সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি। বেশ রৌদ্র উঠেছে, যেহেতু বৃষ্টি নেই সেই জন্য দেখো আমাদের ধান ক্ষেতের অবস্থা কি। শুধু আমাদের না, প্রত্যেকটা চাষিদেরই ধান ক্ষেতের অবস্থা খুবই খারাপ জলের অভাবে। আর সব সময় তো আর এইভাবে মোটর দিয়ে জল দেওয়া সম্ভব না। তো যাই হোক, এখন শুধুমাত্র উপরে যে আছে তারই ভরসা, কবে হচ্ছে বৃষ্টি দিবে, তারপরে এই ধান ক্ষেতগুলো মানে একটু জল পাবে। আর দেখো ধান ক্ষেতগুলো একদম ফেটে ফেটে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভাবলাম এই দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ওইদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকে একটা নতুন সকালে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন যেহেতু সকাল মোটামুটি 7টার মতো বাজে, ওই দেখো আমার ছেলে কি করছে, একবার এই পাশ একবার ওই পাশ, সকাল হতে না হতেই নিচে নেমে গেছে। তো যদিও বা সচরাচর আমি কিন্তু সকালবেলা নিচে নামাই না, কারণ একদম খুব সকালে যদি নিচে নামাই এমনিতেই তো মাটি হয়েই যায়, তখন আবার ওকে পরিষ্কার করতে হয়। দিনে 4-5 বার করে যদি ওকে পরিষ্কার করা হয় তাহলে ওর সর্দি লেগে যাবে। তো যাই হোক, এদিকে ঘর ঠরগুলো ঝেড়ে এদিকে চলে আসলাম কলের পাড়ে বাসন ধুতে। তো বাসনপত্রগুলো সমস্ত কিছু মেজে নেব। আর মা হচ্ছে উঠান ঝাড় দিয়েছে, বাসনপত্র সমস্ত কিছু মেজে তারপরে যাব ঘরে চা বানাতে, ছেলের খাবার করতে। তো এই হচ্ছে প্রতিদিনের সংসারী যে বউগুলো আছে আর কি, তাদের নিত্যদিনের কাজ এগুলো। ঘুম থেকে উঠো, ঘর দোর ঝাড়ো, বাসনপত্র ধোও, উঠান ঝাড় দাও। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজতে চলছে সকাল মোটামুটি প্রায় 7:30টার মতো। পুচকু আজকে বিশ্বাস করো না 5:30টার সময় ঘুম থেকে উঠছে। অনেক চেষ্টা করছি ঘুম পাওয়ানোর, কিছুতেই ঘুমালো না। তো যার পরে বাধ্য হয়ে, এত সকালে তো আর বের করিনি, এই মোটামুটি 6:30টার দিকে ওকে বের করছি। তো যাই হোক, এতক্ষণ বাবার সাথে একটুখানি খেললো। তো বাবা গেল হাটে, আর যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য গেছে হাটে। আর এখন একটুখানি মা বাইরে নিয়ে গেল। তো আর এদিকে আমি বাসনপত্র ধুয়ে এদিকে বসিয়ে দিয়েছি চা। তো চা হবে, আর তার সাথে ভাবছি ছেলেকে আজকে একটুখানি সুজি খাওয়াবো। হ্যালো নমস্কার। আর সাথে কালকে ও কাটা নিমকি নিয়ে আসছিল, ওগুলোই হবে আজকে সকালের ব্রেকফাস্ট। আর আমি যে এত কষ্ট করে আমার ছেলের জন্য ড্রাগন নিয়ে এসেছি, ছেলে তো খায় না, কারণ খাবে আস্তে আস্তে। প্রথম যেহেতু আমার হচ্ছে গিয়ে কি জিনিসটা খুব পছন্দের, মিতু ও সেরকম পছন্দ করে না, খায় না। আমার ছেলে না, যেটা আমার খুব ভালো লাগে, আমি পছন্দ করি সেটাই করে। যখন আমি খিচুড়ি পছন্দ করি, ও খিচুড়ি পছন্দ করে। মানে কিন্তু ভালো জিনিস তো, ড্রাগন তো খাওয়ার দরকার, অনেক প্রচুর বেনিফিট আছে এখানে। আমাকে আমি চাইছিলাম প্রেগন্যান্সির সময় ও নিয়ে আসছিল, আমি কিন্তু তখন তুমি সেরকম ভাবে কোনো খাও নাই তুমি। আমার কথা হচ্ছে যে আমি আমার ছেলেকে একটু মানে হেলদি জিনিস খাওয়াতে চাই, বা একটু ভালো, সব বাবা মাই চায়। তো সেই ক্ষেত্রে আমিও চাই যে একটু ভালো কিছু খাক, কিন্তু না, ও মানে ড্রাগনটা পুরোপুরি খাইলই না। আম খায়, কলা খায়, এগুলো খায়। ড্রাগনটা দেখো প্রথম ফল তো একটুখানি সময় লাগবে, পরে হয়তো আস্তে আস্তে খাবে। দেখা যাক, চেষ্টা করবো খাওয়ানোর। তো এই আর কি, ওই বাইরের দিকটাই হয়েছে ওর বাবার মতো দেখতে। মানে তোমরা বলো না একদম তানিশদার জেরক্স কপি হয়েছে ওই দেখতে। খাওয়াও, তোমাকে কে না করছে। জামা কাপড় গুলো একটু রোদ্রে দাও তো, দয়া করে। তোমাদের দাদা ভাই কালকে বাজারে গেছিল, কালকে কি পরশু দিন বোধহয়, গিয়ে একদম চুল দাড়ি গোপ এগুলো সমস্ত কিছু কেটে আসে। মানে এখন মোটামুটি প্রায় 21-22 বছরের একটা ছেলে হয়েছে। হ্যাঁ গো, বসিয়ে দিলাম রান্নায়। এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 11টা 11:30টার মতো। তো আজকে যে ডালের বড়া করে, এই যে পটল আলু দিয়ে ঝোল করব, আর এই যে কচুগুলো কেটে রেখেছি দেখতেই পাচ্ছ, এই কচুগুলো দিয়ে করব বড়া, ছোলা কচুর বড়া। আর তার সাথে হচ্ছে এই যে ডালের বড়া দিয়ে পটল দিয়ে ঝোল। আর অনেকেই আমাকে বলে আর কি, পটলের চোচা মানে খোসাও নাকি বাটা খাওয়া যায় শুকনা মাছ দিয়ে। আমি কোনোদিনও করিনি, তো আজকে আমি করব। দেখো পটলগুলো কাটলাম, তো
খোসাগুলো বের হলো। তো দেখো শহরের মানুষ কিন্তু কোনো কিছুই বাদ দেয় না, পটলের চোচা বলো আলুর চোচা বলো, ওরা সবাই বাটা খায়। শহর না, গ্রামের মানুষও খায়, আমরা আসলে করতে পারি না। আমার দিদাও কিন্তু করতে পারে, তো আমার মামিও করতে পারে। তো এই পটলের চোচাগুলো নিলাম, এগুলো ভাজা করে তারপরে বাটা করে। আর এদিকে আমার সোনা বাবাটা কি করতেছে? সোনা বাবাটা হচ্ছে এরম ফেলাই দিছে। ওর বাবা এটা মনের মধ্যে ভয়। অ্যাপেল বাবা, অ্যাপেল ফেলবা না, খাও, এটা অ্যাপেল, খেলে না। রাগ করে ওইদিকে যেতেছে, দেখো কেমন করে রাগ দেখায়। দেখছো বন্ধুরা আমার ছেলের রাগ। আমি যে তোমাকে খাওয়াই দিলাম, ও বাবা তখন খাওয়াই দিলাম, হ্যাঁ সেটা আর দাও, আমি খাওয়াই দিই, দাও। বাবা কারো কথা, আপেল হচ্ছে ওর পছন্দের, সেই ক্ষেত্রে এখন কোনো কথা হবে না, তাই না বাবা? দাদা আমি খাওয়াই দিই রে বাবা, আমি খাওয়াই দিব তো, আমি নিব না তো। টেস্টি। বাবাকে তুমি উম্মা দিছো? হ্যাঁ বলো আমি আপেলের জন্য উম্মা দিছি। বাবাকে উম্মা দিছো? বাবা আমি বকা দিছি তোমাকে? কে বকা দিছে? যেমন করে বকা দিছো? বাবা না মা দিছে বকা? ওই কি দুষ্টু, আমি বলে বকা দিছি। আর বাবা কেমন করে আদর করছে? আমি কেমন করে আদর করছি? দিব দিব, বলো। ও কেমন পাজি, ও আমাকে দেখায় দিল, আমি বলে ওকে মারছি, বকা দিছি, আমি বকা দিছি। আর আমি এদিকে পটল আর আলুগুলোকে হালকা নুন দিয়ে, একটুখানি তেল ছিল যে বড়া ভাজা, ওই তেলটা দিয়ে হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। তো ভেজে নিলে না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, সময় লাগে না বেশি। এগুলো হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। চলো বন্ধুরা, পটলের সবজিটা তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে আমি বসেছিলাম একটুখানি ভয়েস দিতে, তো প্রচণ্ড শব্দ হচ্ছিল, তো যার কারণে আবার ঘরে এসে তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, এদিকে হচ্ছে তেল দিয়ে দিলাম কড়াতে, আর তারপরে আমি হচ্ছে দিয়ে দিলাম টমেটোগুলো। হ্যাঁ, আমার রান্নার প্রসেসটা একটুখানি আলাদা, কিন্তু খেতে কিন্তু একদমই টেস্টি হয়। তো তারপরে হচ্ছে এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলার বলতে এখানে আছে জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তারপরে যে বাটিটার মধ্যে মশলাগুলো করে রেখেছিলাম, সেই বাটির ধোয়া জলটাও এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে কষিয়ে যতক্ষণ অবধি মশলা থেকে তেল না ছাড়লো, তেল ছেড়ে দেওয়াতে তারপরে আমি এটাকে নামিয়ে, মানে এটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পটল আর হচ্ছে আলুগুলো। তারপরে একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনি দিলে কিন্তু কালারটাও সুন্দর হয় আর খেতেও টেস্ট হয় বেশ। ভালো করে আমি কষিয়ে নিয়েছি বেশ সুন্দর করে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো জল। এটাকে এখন জাল উঠতে দেব। ঝোলটা যখন জাল উঠে যাবে তারপরে আমি এর মধ্যে হচ্ছে বড়াগুলো দিয়ে দেবো।
তো বন্ধুরা দেখো রান্না কমপ্লিট। আর আসলে মাঝখানে একটুখানি ভিডিওটা আপলোড করতে চলে গেছিল তোমাদের দাদাভাই মোবাইলটা নিয়ে, তো লাস্টে শুধুমাত্র ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো তোমাদের খেলে পরে রিভিউ দিবে তোমাদের দাদাভাই। এই হচ্ছে আলু পটল আর তার সাথে হচ্ছে ডালের বড়া দিয়ে একটা তরকারি নিরামিষ। আর এইখানে করেছি হচ্ছে কচুর বড়া, ছোলা কচুর বড়া। আর এই ঝুড়িতে দেখো ঢাকা আছে হচ্ছে শুকনা মাছ আর তার সাথে হচ্ছে পটলের চোচা ভাজা। তো এই হচ্ছে আজকের এটা আমাদের রান্না। আর এখানে ছেলের রান্না হচ্ছে, ছেলের বলতে পটল আলু আর তার সাথে হচ্ছে ঝিঙে দিয়ে একটা ঝোল হচ্ছে ওর জন্য। তো এই রান্নাটা হতে থাকে এখন ভাত হলে তারপরে ওকে খাওয়াবো। আর এখন বিছানাটার অবস্থা দেখো, বিছানাটা গোছাবো, ঘরটা গোছাবো, গুছিয়ে তারপরে কড়াইটা মাজবো। কোথায় গেছিলা? বন্ধুরা খেতে বসলাম, তোমাদের দাদাভাই খাওয়া হলো আর পুচকুকে খাইয়ে দিলাম। তোমার খাওয়া শেষ, এখন আমি বসলাম খেতে। আর এই হচ্ছে মানে হচ্ছে ইসের বাটা, কি বাটা, পটলের খোসা বাটা। দারুণ হয়েছে, একটা শুকনা মাছের গন্ধ, পটলের খোসার একটা সেন্ট, মানে দুর্দান্ত হয়েছে। তোমরা যারা খাওনি অবশ্যই কমেন্ট করে খাওয়াবে, কমেন্ট করে জানাবে। যারা যারা খেয়েছো অবশ্যই এটাও কমেন্ট করবে যে তোমরা কিভাবে বানাও। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজতে চলছে বিকাল মোটামুটি 4টার মতো। তো এদিকে আমি এই যে তুলাগুলো আছে এগুলো ঢুকিয়ে নিই, এগুলো বালিশ বানানোর জন্য রাখছিল। তো আমি যেহেতু ছেলেকে দিলাম তো আজকে আর বালিশ বানানো হলো না। তো এগুলো ভালো করে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে ঘর দৌড়গুলো ঝাড় দিব, উঠান টুঠানগুলো পরিষ্কার করব। আর আমার ঝাড়ুটার অবস্থা খুবই খারাপ, একটা ঝাড়ু আনতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম, আসলে ও যখন বাজার যায় তখন বলি, পরে আর ভুলেই যায়। তো আজকে আরও ভালো করে মনে করে বলতে হবে। শনি মঙ্গলবার করে ঝাড়ু আনা যায় না, বৃহস্পতিবার করে আনা যায় না, তো বার দেখে তারপরে ঝাড়ুটা আনতে হয়। তো যাই হোক, এদিকে আমি এই যে বাড়ির এখান থেকে এদিক দিয়ে হচ্ছে জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিলাম। তুলে এই যে আলনাটার মধ্যে সমস্ত জামা কাপড় এখানে গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো আমি আস্তে আস্তে সাইকেলটাও পড়ে গেল, তো কি বলবো আর। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে এই আলনাটার মধ্যে জামাগুলো গুছিয়ে রাখি। আসলে এই জামাগুলো মানে এই নাইটিগুলো তো প্রতিদিনই পরি, মানে প্রতিদিন স্নানের পরে এই নাইটিগুলো লাগেই। তো সেই জন্য এগুলো ডেলি প্রয়োজনীয় জিনিসগুলো, তো ওগুলো আর ঘরের মধ্যে রাখি না। আর আমার ঘরে তো জায়গাও নেই যে আলনা রাখবো, একটুকু জায়গা ফাঁকা নেই। তো সেই জন্য এই আলনাটা হচ্ছে বাইরে থাকে। তো এই আর কি। তো যখন একটা ভালো করে ঘর দর দিব তখন আলনা ঠালনা সমস্ত কিছু নতুন নিয়ে আসবো, তখন রাখতে পারবো আর কি ঘরের মধ্যে জামা কাপড়গুলো। তো যাই হোক, এদিকে আলনার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আমাদের উঠানে যে জামা কাপড়গুলো আছে এগুলো সব ভিজা। তো এদিকে যে খড়িগুলো রোদ্রে দিয়েছে, তো খড়িগুলোও তুলে নিচ্ছি। খড়িগুলো তুলে এক সাইডে ওই বারান্দার কোনার দিকে রাখবো। এগুলো রাত্রেবেলা যখন ভাত রান্না করবে তখন এগুলো লেগেই যাবে। তারপরে এদিকে হচ্ছে কিছু কাঁঠালের বীজ আছে, সেই কাঁঠালের বীজগুলো। আর এগুলো হচ্ছে অনেকটা বেলা করে তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছিল এই জামা কাপড়গুলো পুচকুর। তো সেই জন্য এখানে হচ্ছে বেশিরভাগগুলোই ভিজে। তো যেই জামা কাপড়গুলো ভিজা সেগুলো হচ্ছে রাখবো এই বারান্দার টারে মেলে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো হচ্ছে এই বারান্দার মধ্যে রেখেছি, পরে হচ্ছে ঘরের মধ্যে রাখবো। আর আমাদের বাড়িতে এত বিছা হয়েছে, বিছার উৎপাত। তো যাই হোক, ফটাফট হচ্ছে এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে একবার ভাবলাম যে থাক আজকে আর বারান্দার ধান্দাগুলো মুছবো না, পরে দেখবে আবার ঝাড় দেওয়ার পরে একবার কি মতি উঠে যায়, তখন আবার মনে হয় যে না ঝাড় দিয়ে দিব। তো যাই হোক, এদিকে যে উঠানটা ঝাড় দিচ্ছি। আর শরীরটার মধ্যে এত চুলকাচ্ছে কি বলবো, প্রচণ্ড বিছা হয়েছে। এখন কোন গাছটাতে হয়েছে বোঝে বড় মুশকিল। আমাদের বাড়ির সামনে যে নটকা গাছটা, ওটাতে না আম গাছটাতে বুঝতেই পারছি না, প্রচণ্ড শরীর চুলকাচ্ছে,
পুচকুরো শরীর চুলকায়, হচ্ছে চাকা চাকা হয়ে যাচ্ছে। তো মানে কি বলবো, আর টিনের ঘর বুঝতেই পারো কোন দিক দিয়ে যে হাওয়াতে করে ঘরের মধ্যে চলে আসে, বিছার লোম টোম বোঝা যায় না। তো যাই হোক, এদিকে বারান্দাটা হচ্ছে ভালো করে হচ্ছে ডেটল ঠেটল দিয়ে মুছে নিচ্ছি। মুছে তারপরে হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি স্নান করে নেব। প্রথমে ভেবেছিলাম যে আজকে আর মুছবো না, তো ভাবলাম যে না, মুছে নিই। যেহেতু বিছা টিছা না পুচকুতো এদিকে ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে, কোন সময় ওর পায়ে ঠেয়ে লাগবে, এমনিতেই তো শরীরটাও চুলকায়। তো সেই জন্য ভাবলাম যে মুছে একদম পরিষ্কার করে নিই। আর বিকালবেলা এভাবে ঘরদোর পরিষ্কার থাকলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? মাত্র স্নান ধান করে আসলাম, বেশ ফ্রেশ লাগতেছে। তো চলো। এই যে টুকির বার্থডে, হ্যাঁ জামাটা ফুলছে কেন? আমার যে গিফটে আনি নাই টুকি। বাবা ধরো, তুমি কান ধরো, কান ধরো, কান ধরো। হ্যাঁ হ্যাঁ ধরো, হ্যাঁ ভেরি গুড। ও ওর কানটা ধরে, আস্তে ধরিস না। তুমি ধরো ওই যে ওই হাত দিয়ে, এই হাত দিয়ে বাবা, বাবা এই হাত দিয়ে, এই আচ্ছা ও লাস্টে ধরবি আলাই চোখ আস্তে, লাস্টে লাস্টে আলাই উয়ে ধরবে যখন করবে। হ্যাঁ আস্তে ধরো, আস্তে ধর, ইসিতে আস্তে করে ধর, উয়ারটা আস্তে করে ধর, আস্তে একদম। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে আমার জন্য একটা শ্যাম্পু, ভিভিএল সাবান, আর হচ্ছে ফেস ওয়াশ, আর হচ্ছে একটা ক্রিম, আর বাবুর জন্য একটা সাবান নিয়ে আসছে। তো আমার অনেক দিন ধরে ক্রিম শেষ, তো আমার ক্রিম শেষ হয়ে যায়, শ্যাম্পু শেষ হয়ে যায়, আমি জাস্ট ওকে বলি না, ও দেখেই নিয়ে আসে। আর ও যে ক্রিম ব্যবহার করে, মানে আমার ক্রিমই ব্যবহার করে, তো নিজেও দেখতে পারে। তো এই ক্রিমটা প্রথম ব্যবহার করবো লোটাসের, তো জানি না কীরকম, তো একটু ভাবছি যে একটুখানি গন্ধটা শুনি। তো চলো বন্ধুরা, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।